এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেডে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পুরে যে আগুনের সূত্রপাত হয়েছিল ইপিজেডের ভেতরে একটি কারখানায়, সে আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আমরা দেখছি এই মুহূর্তে পুরো ভবন জুড়েই কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে এবং ফায়ার সার্ভিস মূলত নিচের দিকের আগুন যাতে পার্শ্ববর্তী যে কারখানাগুলো রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে সেখানে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেইখানেই কিন্তু আমরা দেখছি পানি দেওয়া হচ্ছে। মূলত উপরের দিকে বিশেষ করে অষ্টম তলা, সপ্তম কিংবা ষষ্ঠ তলায় যে আগুনের সূত্রপাত হয়েছিল এই মুহূর্তে কিন্তু সেখানে কিন্তু আর পানি ছিটানো হচ্ছে না। তবে আমরা জানি আসলে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এবং নৌবাহিনী, বিমান বাহিনীর যারা অগ্নি নির্বাপক দলের সদস্য রয়েছে তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। তবে বলা যায় আগুনের ভয়াবহতা, তীব্রতা এতটাই বেশি ছিল, আসলে কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন এই মুহূর্তে পুরো ভবন জুড়েই আপনারা দেখছেন আগুন জ্বলছে এবং উত্তর পাশের যে আগুন, সে আগুন কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন যে বিষয়টি চেষ্টা করা হচ্ছে, আগুন যেখানে জ্বলছে শুধুমাত্র যাতে সেখানেই থাকে, পার্শ্ববর্তী যে কারখানাগুলো রয়েছে সেখানে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়তে না পারে বা অন্য কোনো প্রতিষ্ঠানে, অন্য কোনো কারখানায় যাতে আগুন লাগতে না পারে সেই বিষয়টি কিন্তু এখন জোর দেওয়া হচ্ছে। তবে আজকে ঠিক দুপুর 3টার দিকে যখন আগুনের সূত্রপাত হয়, আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যখন আগুন লেগেছে উপরের অষ্টম তলার একটি ফ্লোরের একটি অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল, কিন্তু তখন আসলে কেন সেই মুহূর্তে যখন ধোঁয়া উঠছিল আগুন নির্বাপন করা হয়নি কিংবা যে প্রতিষ্ঠানটিতে আগুন লেগেছে সেখানে আগুন নিয়ন্ত্রণের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখার এখন অনেক একটি বিষয় রয়েছে। এবং এখানে যারা শ্রমিকরা কাজ করতো তারা আগুন লাগার পর পুরোপুরি সবাই নেমে গেছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এবং ফায়ার সার্ভিসও বলছেন আসলে আগুন নিচ থেকে যতক্ষণ পর্যন্ত নিভবে না কিংবা এবং ভবনটিও কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, সেক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রার কারণে যে কোনো সময় ভবনটিও ভেঙে পড়তে পারে এমনটি আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিস। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ইপিজেড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ইপিজেডে।